এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের তো আগামীকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা। সো তোমাদের এমসিকিউতে কিভাবে পাস করতে হবে সেই টিপস এন্ড ট্রিক্স তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি শিখাবো। ফার্স্ট অফ অল, তোমাদের সেট কিন্তু 4টা থাকবে, তোমরা মোটামুটি সবাই জানো যারা পরীক্ষার্থীরা। এবার ক খ গ ঘ, দেখো সেট 4টা হবে ঠিকই, বাট প্রশ্ন কিন্তু 30টা সব সেটে ঘুরায় ফেরায় থাকবে। মানে ফার্স্ট সেটে 1 নাম্বার যে প্রশ্ন থাকবে সেটা সেকেন্ড সেটে 2 নাম্বারে অথবা 5-10 নাম্বারে, এবং থার্ড সেটেও সেম ঘুরায় ফেরা সেট প্রশ্ন হবে। প্রশ্ন এগুলো আলাদা হলেও এদের যে অ্যান্সারগুলো সব সিমিলারই হবে, এগুলো কোনো উল্টাপাল্টা হবে না। তুমি যখন প্রশ্ন পাবা পরীক্ষার হলে, তখন ডানে বামে কোথাও তাকাবা না, কোনো প্রকার কোনো শব্দ হয় উল্লাহ করবা না, কারণ করলে এটা তোমারই জন্য বিপদ হবে। সো যেহেতু 30টা এমসিকিউ, সময় এটা বেশি মনে হলেও সময়টা খুবই কম, কিভাবে সময়টা যাবে তুমি টেরও পাবা না। তো 30টা এমসিকিউ যেহেতু, প্রশ্ন হাতে পাইলে বিসমিল্লাহ বলে তুমি সকল প্রশ্ন দেখবা। তোমার যে কটা, তুমি যদি ভালো স্টুডেন্ট না, তোমার অ্যাটলিস্ট মিনিমাম 10 থেকে 15টা মিনিমাম তোমার কমন পড়বেই, মাস্ট। খারাপ স্টুডেন্ট হলে তোমার মিনিমাম 10টা কমন তোমার পড়বেই। সো এই 30টা প্রশ্নের ভিতরে তোমার কোন 10টা কমন পড়লো, কমন পাইয়া তুমি লিখবা, যেগুলো যদি তোমার কমন পড়বে। লেখার পর পরবর্তী যে 20 মিনিট 15 মিনিট সময় থাকবে, যেগুলো তুমি পারবা না, ওই যে বললাম প্রথমেই যে সেট 4টা থাকলেও প্রশ্নগুলো সব একই হবে, উত্তরগুলো সব একই হবে, জাস্ট একটু ঘুরাই ফিরা হবে। তো তুমি সাইডে দেখবা, এরপর তো তোমার সাইডে দেখবে 1 নাম্বারের প্রশ্ন সে কি দাগাইছে, একের ক। তুমি প্রশ্নের প্রথম লাইনটা দেখবা, প্রথম লাইনটা দেখে সে লাইনটা তুমি মিলাবা, তুমি তোমার প্রশ্নে তোমার সেটে কয় নাম্বারে এটা আছে। ধরো 1 নাম্বার যে দাগাইছে ওইটা হচ্ছে তোমার সেটে 5 নাম্বার থাকতে পারে, তো মিলে যদি অ্যান্সার, অ্যান্সার কিন্তু ঘুরাই ফিরা হবে না, অ্যান্সার এক। যদি ওই সেটেরও ক হয়, তোমার এই সেটেরও কই অ্যান্সার হবে, জাস্ট প্রশ্নটা একটু ঘুরাই থাকবে। আই হোপ তোমার কথা বুঝতে পারছো। সো তোমার হচ্ছে তুমি সেটা ভরাট করবা এক এক কইরা, পেছনেও তাকাবা, সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। কারণ তো প্রথম 10-15 মিনিট তুমি ঠিক মতো থাকলে তোমাকে টিচাররা খুব একটা বেশি ডিস্টার্ব করবে না, তুমি যে শব্দ না করো। সো মিলন সাহেব যত যাই বলুক না কেন, কোনো কাজে আসবে না, কারণ এটা বাংলাদেশ। পর্যাপ্ত সুযোগ সুবিধা তুমি অবশ্যই পাবা, কিন্তু এই জন্য তোমাকে ভালো হতে হবে, তোমাকে কোনো প্রকার বেদবি করা যাবে না। সো অলওয়েজ পরীক্ষা হলে চুপচাপ থাকবা, ঠান্ডা মাথায় সকল কিছু করবা, যা বললাম। পরবর্তীতে মিলাবা, জাস্ট প্রথম লাইনটা মিলাবা, তোমার আশেপাশের লোকজন কোনটা দিচ্ছে, 1 নাম্বারে কত, তুমি সেটা মিলাবা, তোমার সেটা কয় নাম্বারে আছে সেটা মিলায়, ওই যে 1-এর ক হলে 2-এর ক হলে তুমি তোমার প্রশ্ন সেটা ক দিয়ে দিবা। তো এভাবে করে তুমি এমসিকিউ তে খুব ভালো, মোটামুটি 20 থেকে 25 মার্ক ইজিলি আনতে পারবা। আর সৃজনশীল কিভাবে পাস করতে হবে, কিভাবে ভালো রেজাল্ট আনবা, তা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো এবং ফলো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।